মধু যখন অনেকটাই পুরনো হয়ে যায় তখন মধুর শিশিরের তলদেশে এক প্রকারের শর্করা জমে। সেই শর্করাকে বলা হয় মধু শর্করা বা মধুর মিছরি। সেই মধু শর্করাকে কেউ খারাপ জিনিস ভেবে ফেলে দেবেন না বা বাদ দেবেন না। মধু শর্করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজের জিনিস। যদি দেখেন কারোর রক্তপিত্ত অথবা পিত্তজনিত কারণে শরীর খুব গরম হয়ে গেছে বা সেই কারণে নাক থেকে রক্ত বেরোচ্ছে বা অন্য কোনো জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে সেই মধু শর্করা যদি সে পান করতে পারে বা খেতে পারে অল্প পরিমাণে, এবং তার সাথে যদি আরও বাসক ছালের রস কিংবা বাসক পাতার রস যদি খাওয়া যায়, কিংবা শুধুমাত্র মধু শর্করাও যদিও কেউ খেতে পারে, তাহলে সেই রক্তপিত্ত এবং দাহ ও উষ্মা ও শরীরে জ্বালা জ্বালা বোধ তৎক্ষণাৎ বন্ধ হতে পারে। মধু শর্করা রক্তপিত্তের একটি উৎকৃষ্ট ঔষধ। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি মধু শর্করা থাকে অবশ্যই তা সংগ্রহে রেখে দেবেন, কখনো ফেলবেন না।